হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের নালন্দা ভ্রমণের পরবর্তী একটি অধ্যায়। এই পর্বে আমরা দেখব নালন্দার চাইনিজ মন্দির এবং সঙ্গে ব্ল্যাক বুদ্ধা মন্দির। এই মন্দিরটিতে একটি প্রবেশ মূল্যের জন্য টিকিট কাটতে হয়। ভারতীয় নাগরিকদের জন্য, যারা অ্যাডাল্ট, তাদের জন্য এই মন্দিরে প্রবেশ মূল্য 15 টাকা। আমরা এখন আপাতত টিকিট কেটে এই মন্দিরে ভেতরে প্রবেশ করছি। এই মন্দিরটি বিখ্যাত চীনা পরিব্রাজক এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিউয়েন সাংয়ের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটি তৈরি করাতে দলাই লামা বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1957 সালে। এরপরে কনস্ট্রাকশন শুরু হয় 1960 সালে এবং এই মন্দিরটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় 1984-এ। মন্দিরটি বেশ অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত। মন্দিরের বাইরে একটা খুব সুন্দর ফাউন্টেন রয়েছে, যেটা সন্ধ্যাবেলায় মেইনলি ওপেন হয়। এই মন্দিরটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এই মন্দিরটি ঢোকার জন্য এই পুরো বাঁধানো প্রাঙ্গণ রয়েছে। এই প্রাঙ্গণ ক্রস করে মন্দিরটায় ঢুকতে হবে। আমরা এখন সেই মেইন প্রবেশ গেটের দিকে এগিয়ে চলেছি। এই মেমোরিয়াল হলটি অনেকটাই বড়, সামনের থেকে দেখতে ঠিক এরকম লাগে। এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের ভেতরে ঢোকার জন্য। আর এটা আসলে মন্দির নয়, এটা মেমোরিয়াল হল। এর ভেতরে ঢোকার জন্য আমরা এগিয়ে চলেছি। ভেতরে গিয়ে চলুন আপনাদেরকে দেখাই কেমন ভেতরটা। তবে এর ভেতরে একটা ভগবান গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে, যেখানটাতে অনেকেই বসে চ্যান্টিং করে বা চ্যান্টিং করতে পারে, সে অপশন রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি মেমোরিয়াল হলের ভেতরে। চলুন চারদিকের সমস্ত দৃশ্যপট আপনাদের ঘুরে দেখাই। ওপরে হিউয়েন সাংয়ের জীবনের অনেকগুলো অধ্যায় খোদিত করা আছে সিলিংয়ের ওপরে। এছাড়াও বিভিন্ন ছবি দেওয়ালে আঁকা আছে, বিভিন্ন স্কাল্পচার করা আছে দেওয়ালে। এই মেমোরিয়াল হলে হিউয়েন সাংয়ের টোটাল যাত্রাপথের মানচিত্র দেখতে পাবেন। এছাড়া তার পাশে একটা অখণ্ড ভারতের মানচিত্র রয়েছে, যেই মানচিত্রে অখণ্ড ভারতের অধীনে কোন কোন জায়গা ছিল সেগুলো সব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন আফগানিস্তান, বাংলাদেশ, এগুলো সবই অখণ্ড ভারতের অংশ ছিল। এবং এখানে পুরনো ভারতের যেই সমস্ত অঙ্গরাজ্যগুলো ছিল সেগুলো কী নামে পরিচিত ছিল সেটাও দেখতে পাবেন। যেমন উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন অন্ধ্রদেশ বলে যে জায়গাটা রয়েছে, সেটা আসলে উড়িষ্যা। উৎকল এবং অন্ধ্র দুটো ভাগে উড়িষ্যা বিভক্ত ছিল। এছাড়া এই মেমোরিয়াল হলটা চীনের তৈরি করা, অথচ চীন বর্তমানে আমাদের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশকে নিজেদের বলে দাবি করে। অথচ তাদেরই মেমোরিয়াল হলে, তাদেরই তৈরি ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই অখণ্ড ভারতের অংশ। মিউজিয়ামটাতে অনেক পেন্টিং রয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা বহু প্রাচীন পেন্টিং। এছাড়া এর ভেতরে হিউয়েন সাংয়ের ছবি রয়েছে এবং তার যেই ছবি আমরা ইতিহাস বইয়ে দেখি সেই ছবি রয়েছে। এটি বুদ্ধদেবের বিভিন্ন স্কাল্পচার রয়েছে এখানে, এবং এখানে অনেক রকমের ছবি রয়েছে। এই যে এটি হিউয়েন সাংয়ের একটি ছবি, যেইভাবে আমরা হিউয়েন সাংয়ের ছবি ইতিহাস বইতেও দেখে অভ্যস্ত, সেই ছবিটাই এখানটাতে রয়েছে।
এখন আমরা এই চীনা মন্দির থেকে বেরিয়ে এগিয়ে চলেছি ব্ল্যাক বুদ্ধার দিকে। এই ব্ল্যাক বুদ্ধা মন্দিরের বাইরে আমরা এসে পৌঁছেছি। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নালন্দা স্তূপা, শান্তি স্তূপা, এবং এখান থেকে এর পাশেই হচ্ছে ব্ল্যাক বুদ্ধা মন্দির, এবং সেই ব্ল্যাক বুদ্ধা মন্দিরের দিকে আমরা এগিয়ে চলেছি। মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে যেগুলো গিফট আইটেম এবং সুভেনিরের দোকান। মেইনলি এই ব্ল্যাক বুদ্ধারই রেপ্লিকা এখানটাতে বিক্রি হচ্ছে। বিভিন্ন দামের রয়েছে, 50 টাকা থেকে মোটামুটি শুরু হচ্ছে, এবং তারপর সবচেয়ে বড় যেগুলো সেগুলো 1000 টাকা 1200 টাকা অবধি রয়েছে। আর এখানটাতে ব্ল্যাক বুদ্ধার রেপ্লিকা ছাড়াও বুদ্ধার শয়ান মূর্তি রয়েছে, এবং শুধু বুদ্ধদেবের মাথা সেইটুকুও রয়েছে। এখন আমরা এই মন্দিরের ভেতরে ঢুকছি। যদিও এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাও আপনাদের জন্য আমরা ছোট করে একটা ফটো নিয়েছি গার্ডকে রিকোয়েস্ট করে। এই মূর্তিটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের খনন কার্যের সময় পাওয়া গেছিল। মূর্তিটি খানিকটা ড্যামেজ আছে, মূর্তির একটা হাত ভাঙা আছে। এই মূর্তিটি আগে স্থানীয়রা পুজো করত, পরবর্তীকালে এটা মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। এএসআই এই মূর্তিটি পেয়েছিল 1981 এরকম সময় দিয়ে। এই মূর্তির একটা সেম রেপ্লিকা কপি থাইল্যান্ডে প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে পরে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব নালন্দা মহাবিদ্যালয় এবং তার ধ্বংসাবশেষের সমস্ত ভেতরকার জিনিস, ভেতরকার তথ্য, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন।